নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি লাল শাকের সম্পূর্ণ নিরামিষ আর একদম নতুনত্ব একটা রেসিপি। লাল শাকের ঘন্ট, লাল শাক ভাজা, লাল শাকের বড়া এইসব তো আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, তবে আজকের রেসিপিটা একটু নতুনত্ব, অন্যরকম। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। মাত্র 10 মিনিটের মধ্যে আলু দিয়ে লাল শাকের এই রেসিপি বাড়িতে যদি একবার বানিয়ে খান, লাল শাকের অন্য কোনো রেসিপি আর খেতে ইচ্ছা করবে না, এই রেসিপি বারবার বানাবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। এখানে আমি এক আটি নিয়েছি লাল শাক। লাল শাকের গোড়ার অংশটাকে কেটে বাদ দিয়ে নিয়েছি। শাকের মধ্যে পোকা পাতা, খারাপ পাতা, পচা পাতা এই সমস্ত থাকলে সেগুলোকে আগে থেকেই কিন্তু বেছে ফেলে দিতে হবে। আমি শাকগুলোকে এক একটা করে খুব ভালো করে বেছে পরিষ্কার জল দিয়ে প্রথমে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। শাকের মধ্যে যেহেতু অনেক মাটি থাকে, খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে কচলে কচলে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু শাকটা রান্নার পরে খেতে বালি বালি লাগবে। তো যাই হোক, আমি কিন্তু শাক পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন, ঠিক এইরকম ভাবে একটু বড় বড় রেখেই শাকগুলোকে কেটে নিচ্ছি। একদম ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে নেওয়ার দরকার নেই, মানে আমরা যেই রকম ভাজা বা ঘন্ট তৈরি করার সময় শাক একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিই, সেইভাবে কেটে নেওয়ার দরকার নেই, একটু বড় বড় করে কুচিয়ে নিলেও হবে। ঠিক এইরকম একটু বড় বড় রেখেই কিন্তু শাকগুলোকে কেটে নিয়েছি। দেখুন, একটা ঝুড়ির মধ্যে তুলে নিলাম, আর কেটে নেওয়ার পর এখনো শাকগুলোকে আবারও 3 থেকে 4 বার পরিষ্কার জল পাল্টে ধুয়ে নেব। দেখুন, বেশ কয়েকবার বেশ কচলে কচলে আমি শাকগুলোকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। শাকের মধ্যে এখন আর কোনো বালি ময়লা কিচ্ছু নেই, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা এইরকম মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে একবার আলুটাকে ধুয়ে নিয়েছি। এরপর আলুটাকে কেটে নিতে হবে। দেখুন, এইরকম ভাবে কেটে নিচ্ছি, মানে আমরা আলু ভাজার আলু যেই রকম কাটি তার থেকে একটু মোটা রেখে আলুগুলোকে কেটে নেব। আলু ভাজার মতো একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়ার দরকার নেই, একটু মোটা মোটা রেখে আলুটাকে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকম একটু বড় বড় করে আলুগুলোকে কেটে নিয়েছি। এরপর এটাকেও তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। এখানে আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আলু একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপর চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। 4 চামচ মেপে প্রথমে 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই 3 ভাগের 1 ভাগ রাঁধুনি। এই রাঁধুনি আপনারা যে কোনো মুদিখানা দোকান, মানে মশলার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। তো যাই হোক, গোটা মশলাগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব, তবে পুড়ে যেন না যায় অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন, মশলায় এইরকম একটু রং ধরেছে, ব্যাস, এর থেকে আর বেশি ভাজবো না, মানে পুড়ে যেন কালো না হয়ে যায়, এইরকম হালকা রং ধরার পরেই নামিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে আমি ভেজে নেওয়া মশলাটাকে নামিয়ে নিচ্ছি। এই ভাজা মশলার বাটিটাকে এখন সাইডে সরিয়ে রাখবো, একটু ঠান্ডা হতে দেব। আর আবারও চলে এসেছি ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম করে নিয়ে তাতে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো ডাল বড়ি। এটা আমার বাড়িতে তৈরি করে নেওয়াই ডাল বড়ি, সেই জন্য কিন্তু সাইজটা অনেকটাই ছোট ছোট। তো যাই হোক, এখন খুব ভালো করে ডাল বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল শাকের রেসিপিতে একটু ডালের বড়ি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর যেহেতু নিরামিষ রেসিপি, ডাল বড়ি দিলে স্বাদটা ভীষণ ভালো হবে। বড়িগুলোকে দেখুন এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। ডাল বড়ি ভাজা ওই কড়াইতেই আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম 4টের মতো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আলুর গায়ে হালকা লালচে রং ধরেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। এমন পরিমাণেই জল দিতে হবে যাতে করে আলু শাক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর অতিরিক্ত বেশি ঝোলও না থেকে যায়, সেই পরিমাণেই এখানে জল দিতে হবে। ঝোল ফুটে এসেছে, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে।
বড়ি যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আমি এখনই বড়ি অ্যাড করে দিচ্ছি। যদি আপনাদের বড়ি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু একটু পরেও দিতে পারেন। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি, ঢাকা খুলে নিচ্ছি। এখন বড়িগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বড়িগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে বেছে ধুয়ে রাখা লাল শাক। শাক সেদ্ধ হতে যেহেতু খুব বেশি সময় লাগে না, সেজন্য আলু বড়ি সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে সবশেষে শাকটাকে দিতে হবে। শাক দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। একটু ঢাকা দিয়ে রান্না করব যাতে করে শাকের ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, পাতাগুলোও সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি, ঢাকা খুলে নিলাম। লাল শাকের ডাঁটা পাতা সমস্ত কিছুই দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আর বেশি সময় রান্না করব না, এখন শাকের এই তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তবে বন্ধুরা এখনো কিন্তু রান্না শেষ হয়নি, আপনারা রেসিপিটা পুরো দেখতে থাকুন। শাকের তরকারিটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আগে থেকে যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম, মানে জিরে আর রাঁধুনিটাকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছি। একটা হামনদিস্তার মধ্যে এটা নিয়ে নিচ্ছি আর একদম মিহি করে গুঁড়ো করে নেব। চাইলে আপনারা শিলনোড়াতে দিয়েও কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিতে পারেন। আমি হামনদিস্তার মধ্যেই একদম সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর যেহেতু এই মশলার মধ্যে একটু রাঁধুনি দেওয়া আছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, মশলাটাকে সাইডে সরিয়ে রেখে গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো দিয়েছি সর্ষের তেল, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম রাঁধুনি। রাঁধুনি থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত কিছুক্ষণ ফোড়নটাকে ভেজে নেব। বন্ধুরা আপনারা যারা রাঁধুনি খেতে একদম পছন্দ করেন না বা রাঁধুনির গন্ধ একদম পছন্দ করেন না, তারা কিন্তু এখানে রাঁধুনির পরিবর্তে কালো জিরে ব্যবহার করতে পারেন। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে শাকের তরকারিটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া মশলা। সমস্ত মশলাটাই আমি শাকের মধ্যে দিয়ে দেব। এই মশলাটা বন্ধুরা এই শাকের তরকারিতে অবশ্যই ব্যবহার করবেন, এই মশলার কারণেই তরকারির স্বাদ গন্ধ একদম দ্বিগুণ হয়ে যাবে। যেহেতু নিরামিষ শাকের রেসিপি, সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। টেস্ট ব্যালেন্সের জন্য আপনারা যারা চিনি একদমই পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন। ভাজা মশলা আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা শাকের তরকারিটা যেন অতিরিক্ত বেশি ঝোল না হয়ে যায়, বেশ এইরকম একটু হালকা গা মাখা তৈরি হবে, এতে করেই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা গরম ভাতের সাথে নিরামিষ এই লাল শাকের রেসিপি থাকলে অন্য কিচ্ছু লাগবে না, এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। যারা কখনো এই রেসিপি আগে বানিয়ে খাননি বা আগে কখনো দেখেননি, একবার এইভাবে বানিয়ে আমাকে কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন আপনাদের খেতে কেমন লেগেছে। আর যারা খেয়েছেন এইভাবে রান্না করে তারা তো জানেনই এই রেসিপিটা কতটা লোভনীয় হয়। লাল শাকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি আপনারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।